নমস্কার, আমি শর্মিষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু শর্মিষ্ঠাস কিচেন। চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক উইদাউট অ্যালকোহল এবং উইদাউট এগ। আমি আজকে আপনাদেরকে ক্রিসমাস স্পেশাল কেক বানিয়ে দেখাবো। ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আছে আমন্ড, চেরি, খেজুর, কাজু, মোরব্বা, কিশমিশ আর নিয়েছি টুটি ফুটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর এখানে নিয়েছি 2টো কমলা লেবুর জুস। এরপর এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একটা বাটিতে নিয়ে নিতে হবে। এরপর এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে যে কমলা লেবুর জুসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এরপর এটা 1 ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখতে হবে। এবার এদিকে আমি একটা বাটার মিল্ক তৈরি করে নেব। তার জন্য নিয়েছি হাফ গ্লাস উষ্ণ দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। আপনারা গ্লাসের সাইডগুলো দেখে বুঝতেই পারছেন বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। ময়দাটাকে প্রথমে ভালোভাবে চেলে নিতে হবে। তারপর আবারও নিয়ে নিলাম ওই একই বাটির 1 বাটি ময়দা। এখানে কিন্তু আমি একটা ছোট বাটি নিয়েছি। ময়দার ওপরে নিলাম 1 চামচ বেকিং পাউডার আর নিলাম খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। নিয়ে এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে চেলে নেব। এবার এই শুকনো উপকরণগুলোকে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো চিনি। এই চিনিটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে 250 গ্রাম চিনি আমি দিয়েছি। এরপর আমি যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ জুসটা কত সুন্দর টেনে নিয়েছে, একদম শুকিয়ে গেছে। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে অরেঞ্জ জুস দিয়েছি তাই আমি আর কোনো রকম ফ্লেভার এখানে ব্যবহার করিনি, কারণ এই অরেঞ্জ ফ্লেভারটাই আমার খুব পছন্দ। এরপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কেক প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে কেক প্যানটাকে রেডি করে নিতে হবে। কেক প্যান রেডি করার জন্য এখানে অয়েল ব্রাশার দিয়ে অয়েল ব্রাশ করে নিতে হবে। এখানে আমি খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। এরপর সাদা তেলটাকে অয়েল ব্রাশার দিয়ে খুব ভালোভাবে এই কেক প্যানের সব দিকে লাগিয়ে নিতে হবে। এরপর এই কেক প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে আবারও সব দিকে এভাবে স্প্রেড করে দিতে হবে ময়দাটাকে। তাহলেই রেডি হয়ে যাবে কেক প্যান। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কেক প্যানটা রেডি হয়ে গেছে। এবার যে আমি কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা কিভাবে কেক প্যানের মধ্যে প্রেসার কুকারে দিয়ে কেক বানাবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আবার ডিরেক্ট কিভাবে প্রেসার কুকারে কেক বানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রেসার কুকার নিয়ে সেটাকেও ঠিক একই প্রসিডিউরে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যেও কেকের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। কেকের মিশ্রণটা দেওয়ার পরে এভাবে প্রেসার কুকারটাকে একটু ড্যাপ করে নিতে হবে, তাহলে সেট হয়ে যাবে। এরপর ওপর থেকে টুটি ফুটি, চেরিস আর কাজু কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিলেই হবে। এরপর এদিকে আগে থেকেই গ্যাস ওভেনে একটা প্রেসার কুকার প্রিহিট করে নিয়েছি। এরপর এরকম স্টিলের একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর যে আমি কেক প্যানটা রেডি করেছিলাম সেটা এভাবে দিয়ে দিতে হবে প্রেসার কুকারের মধ্যে, আর প্রেসার কুকারের ঢাকনা আটকে দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে কেক বানানোর সময় কিন্তু প্রেসার কুকারের সিটি ব্যবহার করা যাবে না। এবং আরেক সাইডে আমি একটা তাওয়া প্রিহিট করে নিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকার। এরপর এই দুটো কেকই আপনারা 35 থেকে 40 মিনিট মতো বেক করে নেবেন। ফিরে এলাম 40 মিনিট পর। একটা টুথপিকের সাহায্যে আমি
মিডলটায় প্রেস করে দেখে নিলাম। দেখুন টুথপিকটা পুরো ফ্রেশ উঠেছে, তার মানে কেকটা বেক করা হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নিয়ে আমি সাইড থেকে একটু একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি, কেকটা যেন খুব স্মুথলি বেরিয়ে আসে। এরপর এভাবে ঠিক একটা থালার মধ্যে নিয়ে নিলাম কেকটা। আমি আপনাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দেব কতটা স্মুথ হয়েছে কেকটা আর কতটা সুন্দর হয়েছে। ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।